সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো, আপনারা যদি মুমিন এবং মুসলিম হন তাহলে আপনাদেরকে যে মানদণ্ড কোরআন দিয়েছে আল ফুরকান মতে, সেই আল ফুরকান মতে প্রত্যেকটি জিনিসকে চেক করতে হবে। আল ফুরকান 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতে বলা হচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আল ফুরকানের বাংলা অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে ফয়সালাকারী মানদণ্ড। মানদণ্ড আপনার জীবন চলার পথে হচ্ছে আল ফুরকান। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতেও আল্লাহ বলে দিয়েছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে আপনার আমার জীবন চলার পথে যদি আল ফুরকানের মানদণ্ড, তাহলে কোনোভাবেও আপনাকে আমাকে কেউ অন্তত পথভ্রষ্ট করতে পারবে না, এটি গ্যারান্টি। আপনার আমার আশেপাশে যত ফিরকার, পার্টির, মাসলাক এবং মাযহাবের হুজুর রয়েছে, পীর রয়েছে, জামানার ইমাম রয়েছে, বক্তা রয়েছে, মুজতাহিদ রয়েছে, মসজিদের ইমাম রয়েছে, এদের সকলের কথাগুলি যে মানদণ্ডে আপনি ফয়সালা করবেন সেটি হচ্ছে আল ফুরকান। যে মানদণ্ডে আপনি চেক করে নেবেন সেটি হচ্ছে আল ফুরকান। এই ফুরকান আল্লাহ নিজ বান্দার উপরে নাজিল করেছেন। এর অর্থ হলো বান্দা যেন কোনোভাবেও পথভ্রষ্ট না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আল ফুরকানের মানদণ্ডে ইসলামের ব্যাপারে কেউ কিছু বললে চেক করতে হবে। এক কথায় আল ফুরকান হচ্ছে এমন কোষ্ঠী পাথর যেটি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দিবে। এবার আসুন, প্রথমেই আমরা নিয়ে নেই উলামায়ে কুফফারদের সদস্যরা আপনাকে বলবে যে কোনো কাজের দারোমাদার হচ্ছে নিয়তের উপরে, এবং তারা আপনাদেরকে বলবে, বুখারীতে রয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, এমনকি বুখারীর প্রথম হাদিস এটি। তো বুখারীর প্রথম হাদিস আপনাকে আল ফুরকান দ্বারা চেক করতে হবে। এই কোষ্ঠী পাথর বলে দিবে নিয়তের সাথে ইসলামের কোনো সেক্টর যায় না। কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াতে, ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু।
প্রত্যেকটি জিনিসের দারোমাদার নিয়তের উপরে না, আমিলু আমলের উপরে। আপনি এই আল ফুরকান দিয়ে চেক করলেন, এখন যত হুজুর পৃথিবীতে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মেনে চলেছে, তারা সবাই টোটালি ভুল বলছে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নবীন দ্বারা সত্যায়িত হলো ওয়ালিকুল্লিন দারাজাতিম মিম্মা আমিলু। প্রত্যেকটি কাজের, প্রত্যেকটি কর্মের দারোমাদার নিয়তের উপরে না, আমলের উপরে। বাংলা ভাষায় আমরা একটা প্রবাদ জানি, সেই প্রবাদটি হলো, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে প্রত্যেকটি কাজের আসল ফলাফল পাবেন আপনি কর্মের কারণে, নিয়তের কারণে না। কোনো কাজের ভিত্তি আমরা নিয়তের উপরে রাখতে পারবো না। কোনো কাজ আপনি যখন করবেন, সেই কাজ করার পরে আপনি ফল পাবেন। এর সাথে নিয়তের কোনো কিছুই প্রয়োজন নেই। এটি হচ্ছে ইসলামের মুমিন এবং মুসলিমদের শিক্ষা। এবার আসুন, কলেমা নিয়ে যখন আমরা আমাদের সমাজের উলামায়ে কুফফারদেরকে দেখি, মুসলমানদের সংখ্যা এই মুহূর্তে আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে 200 কোটি রয়েছে। টোটাল মানুষ রয়েছে আজ 2025 সাল 900 কোটি। এই 200 কোটি মুসলমানদের আবার রয়েছে 135 প্লাস ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। এরা সবাই 3টে কলেমা পড়ে চলেছে। শিয়া মুসলমানরা একটা কলেমা পড়ে, কাদিয়ানি মুসলমানেরা আর একটি পড়ে, এবং সুন্নি আর সালাফিরা একটি পড়ে। কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নবীন দ্বারা এই কলেমা স্বীকৃতি না এবং সত্যায়িত না। তাই আল ফুরকানের মানদণ্ডে আমরা যখন চেক করব, তখন আমাদের আশেপাশের মৌলবী হুজুর যারা আয়াত গোপনকারী কাফের, তারা ধরা খাবে। মাদ্রাসার মুহতামিম যারা, তারা ধরা খাবে। তাবলিগের মুরব্বী যারা, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ আর ইলিয়াস আত্মার গ্রুপের, তারাও ধরা খাবে। খানকার পীরেরাও ধরা খাবে। জামানার ইমামও ধরা খাবে। এদের কলেমা হলো সুন্নি এবং সালাফিরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কাদিয়ানীরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু আহমাদুর রাসূলুল্লাহ। সুন্নি এবং সালাফিদের মোহাম্মদ হলো আরব ইতিহাসের কুরাইশ বংশের বনু হাশেমের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম। কাদিয়ানি মুসলমানদের কলেমার আহমদ হলো গুলাম আহমদ কাদিয়ানি। আর শিয়াদের রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউন ওয়ালিউল্লাহ ওয়াসিউ রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফাসল।
এখন মানদণ্ড আপনার এবং আমার কাছে রয়েছে আল ফুরকান। আল ফুরকানের মানদণ্ডে আমরা যখন চেক করব তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত পাব 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াত। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটি হচ্ছে ইসলামের কলেমা। রাসূল বার্তাবাহক, আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি ডাক পিয়ন, যিনি ডাক হর করা, যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, তিনি এই কলেমা পাঠ করে মুমিন হন। তাই আপনি আমি যদি মুমিন মুসলিম হতে চাই এই কলেমা পাঠ করতে হবে। এবার আসুন, প্রথমে আমরা নিয়ত দেখলাম, এইবার কলেমা দেখলাম। এখন আসুন নামাজ। নামাজের ব্যাপারে উলামায়ে কুফাররা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেমের সাথে জুড়ে দিয়েছে যে তার নামে সুন্নত রসুলুল্লাহ পড়তে হবে, আবার ওয়াজিব নামাজ পড়তে হবে, যেটি প্রতিদিন ঈশার নামাজের পর পড়া হয়। আবার সুন্নত ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময় এবং ঈশার সময় পড়া হয়। এখন মানদণ্ড আপনার আমার কাছে আল ফুরকান। আল ফুরকানের মানদণ্ড থেকে যখন আমরা চেক করি তখন 108 নম্বর সূরা 2 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন। আবার 6 নম্বর সূরা আল আনআমের 162 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন নামাজ এটি হতে হবে লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা। আবার কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে আমরা কোনোভাবেও কাফের মৌলবীদের, যারা আয়াত গোপনকারী, যারা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব মানে, এদের কথা মতো সুন্নত নামাজ পড়তে পারবো না। যদি পড়ি তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এবার আসুন রোজা। রোজার ব্যাপারে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে সম্পর্ক হলো মুহররমেও রোজা রাখতে হবে, আবার শাওয়ালের 6টি রোজা রাখতে হবে। মুহররমের 10 তারিখে অথবা 10-11 অথবা 9-10, আর রোজা রাখতে হবে শাওয়ালের 6টি, শাওয়াল মাসের 6টি রোজা। মানদণ্ড আপনার আমার কাছে আল ফুরকান। আল ফুরকান আপনাকে আমাকে বলে দিবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সত্যায়িত করবেন এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। 2 নম্বর সূরা আল বাকারার 183, 184, 185, 187 আয়াতগুলির দৃষ্টিতে আল্লাহ বলছেন 1 মাসের সিয়াম পালন করতে হবে। তাহলে আমরা যে কোষ্ঠী পাথর আল ফুরকান আল্লাহ তাআলার পক্ষ থেকে পেলাম, সেই কোষ্ঠী পাথর আমাদেরকে যাচাই করে দিল, বাছাই করে দিল যে আমরা আরব ইতিহাসের কোনো ইতিহাস যেভাবে বলছে, হাদিস যেভাবে বলছে, আবার সেই হাদিস মান্যকারী হুজুরেরা যেভাবে বলছে, তাদের কথা শুনতে পারবো না। এবার আসুন হজ। হজের ব্যাপারে
উলামায়ে কুফফাররা আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে কেন্দ্র করে বলেই চলেছে যে বদল হজ করা যাবে, আবার হজে গেলে নারীদেরকে নেড়ে হতে হবে না। এ ব্যাপারেও আপনার আমার সামনে মানদণ্ড রয়েছে আল ফুরকান 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে এবং 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে, আবার 3 নম্বর সূরা আলে ইমরানের 97 এই আয়াতগুলি আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, তোমরা নারী পুরুষ মাথা মুন্ডন করবে না যত সময় কুরবানির পশু তার জবেহের স্থানে না পৌঁছে যায়। তো নারী পুরুষ সবাই নেড়ে হবে। মানদণ্ড আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তাহলে বোঝা গেল আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কর্তৃক এবং তার যারা নায়েব হয়েছে, নায়েবের রাসূল যারা সেজেছে, যারা ওয়ারাসাতুল আম্বিয়া দাবিদার, এরা সবাই মিথ্যেবাদী। ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ এবং উমরা আল্লাহ তাআলার জন্য করতে হবে। আবার ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলার জন্য বায়তুল্লাহর হজ ওই ব্যক্তির উপরে যে সেখানে যাওয়া আসার সামর্থ্য রাখে। তাহলে বদল হজও চলবে না, বদল উমরাও চলবে না। যারা হাদিস দ্বারা এবং বিভিন্ন গ্রন্থ দ্বারা প্রমাণ করে চলেছেন, তারা কোরআনের আল ফুরকান যে মানদণ্ড, এই মানদণ্ডে চেক করতে রাজি না। তারা আল ফুরকান মানেই না। এবার আসুন যাকাত। যাকাতের ব্যাপারে আমরা যখন উলামায়ে কুফফারদের কাছ থেকে শুনি, এরা সবাই আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, কোরআনচ্যুত করার জন্য শিক্ষা দিয়েছে শতকরা 2.5% দিতে হবে বছর শেষে। কোরআনে কোথাও এ ধরনের ইঙ্গিত নেই। তবে আল ফুরকানের মানদণ্ডে আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াত, 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত, আবার 41 নম্বর সূরা হামিম আস-সিজদা ফুসসিলাত এর 7 নম্বর আয়াতগুলি যখন পড়ি, তখন আমরা আল ফুরকানের মানদণ্ডে জানতে পারি ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। আল্লাহ বলেন, তোমরা সবাই জেনে রাখবে লাভ হিসেবে যা কিছু তোমাদের অর্জন হবে তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। তো এখন জাকাতের খুমুস আল ফুরকানের মানদণ্ডে কোরআন থেকে আমরা জানলাম উলামায়ে কুফফাররা যা কিছু বলে সবই টোটালি মিথ্যা। এবার আসুন জিহাদ নিয়ে যখন আমরা উলামায়ে কুফফারদের কাছ থেকে জানি, তারা জিহাদ, কিতাল এবং হার্ব এই 3টি শব্দের একটাই অর্থ করে, আর সেটি হচ্ছে যুদ্ধ। আল ফুরকানের মানদণ্ডে আমরা যখন চেক করব, তখন আমরা খুঁজে পাব পঁচিশ নম্বর সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালা তুতিইল কাফিরিন ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। তাই তুমি আয়াত গোপনকারী কাফেরদের অনুসরণ করবে না, তাদের সাথে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সবচেয়ে বড় সংগ্রাম করবে, চেষ্টা চালিয়ে যাবে। তো কোরআনের আয়াতের সাথে জিহাদান কাবীরা আপনি আমি করতে পারবো, হাতে অস্ত্র নিয়ে না।
এটি আল ফুরকানের মানদণ্ড আমাদেরকে শিক্ষা দিল। 2 নম্বর সূরা আল বাকারার 216 এবং 217 যখন আমরা পড়ি, তো আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের সকলের জন্য কিতাল লিখে দেওয়া হয়েছে। কিতাল ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ। তো কিতাল হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে কোরআনের সত্য বিদ্যা অর্জন করে নিজেদের কুরিপুকে দমন করা হচ্ছে কিতাল। এটি আল্লাহ লিখে দিয়েছেন। 2 নম্বর সূরা আল বাকারার 84-85 আয়াত দুটিতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আর আমি যখন অঙ্গীকার নিলাম তোমাদের থেকে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না, গুম খুন এবং হত্যার রাজনীতি করবে না, নিজেদেরকে তাদের ঘর থেকে বের করে দিবে না, কিন্তু তোমরা তা মেনে নিলে। আর 85 আয়াতে বলা হচ্ছে তারপর তোমরাই তো নিজেদের মধ্যে খুনাখুনি করে যাচ্ছ এবং নিজেদেরকে তাদের ঘর থেকে বের করে দিচ্ছ। আবার তারা কয়েদি হয়ে আসলে সেখানে টাকা নিচ্ছ, ফিদিয়া নিচ্ছ, অথচ এটি আল্লাহ হারাম করেছেন। তো কিতাল মানে কাউকে আপনি হত্যা করবেন হাতে অস্ত্র নিয়ে, এটি কোরআন আমাদেরকে শিক্ষা দেয় না। এবার আসুন হার্ব। যখন আমরা আল ফুরকানের মানদণ্ডে 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াত পড়ি, সেখানে ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন কুল্লামা আওকাদু নারাল লিল হার্ব, যখন যখন ইহুদিরা যুদ্ধের আগুন জ্বালায়, আতফা আল্লাহ, তখন সেটি আল্লাহ নিভিয়ে দেন। তো পৃথিবীতে যখন যেখানে যুদ্ধ হয়েছে, মনে রাখবেন এই কাজগুলি ইহুদিদের পক্ষ থেকে হয়েছে। যুদ্ধের আগুন যেখানে যখন যে জ্বালাবে সে হবে ইহুদি। এটি হচ্ছে আল ফুরকানের মানদণ্ড থেকে আমরা জানলাম। এর সামনে যত ধরনের হাদিস, যত ধরনের ইতিহাস আসুক না কেন, টোটালি মিথ্যা। এবার আসুন আমাদের দেশের জনগণ যারা রয়েছে, যাদেরকে আমরা ধার্মিক মনে করি, এদের মুখে দাড়ি রয়েছে, এদের মাথায় টুপি রয়েছে, এদের মাথায় রুমাল রয়েছে, এদের মাথায় আলখিল্লা রয়েছে, এদের মাথায় পাগড়ি রয়েছে, বদনে আলখিল্লা রয়েছে, লম্বা কুর্তা রয়েছে, জুব্বা কুব্বা রয়েছে। আবার নারীদেরকে আমরা দেখি মুখ ঢাকা বোরকা রয়েছে তাদের। এগুলি এইবার আসুন আমরা আল ফুরকানের মানদণ্ডে যখন চেক করব, তখন আমরা জানতে পারবো এগুলি একটিও আল্লাহ তাআলার নির্দেশ মতে না। এগুলি সব উলামায়ে কুফার, তারা তাদের রুহানি যারা আকাবির এবং আসলাফ, তাদের বানানো মিথ্যা নবী এবং রাসূল, তাদের বানানো বিশ্বনবী, তাদের দ্বারা এগুলি সব প্রমোট করা হচ্ছে। কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। এমনকি আল ফুরকানের যে মানদণ্ড, এই মানদণ্ড কোনোভাবেও এগুলিকে সাপোর্ট করে না। 7 নম্বর সূরা আল আরাফের 26 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, সেখানে আল্লাহ বলে দিয়েছেন ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওয়াতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। বানি আদমকে আল্লাহ বলছেন যে আমি পোশাক পাঠিয়েছি
যেন তোমরা তোমাদের সতর ঢাকতে পারো। 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল ফুরকানের মানদণ্ডে আমরা জানতে পারি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, যখন তোমরা নামাজের দিকে যাবে তখন তোমাদের হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে, মুখমণ্ডল ধুয়ে নেবে, মাথা এবং পা, উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে। তাহলে এই 4টি জায়গা নর্মাল আমরা সবাই খোলা রাখি, নারী হোক কিংবা পুরুষ। কোনোভাবেও আমরা আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে আল ফুরকানের মানদণ্ডকে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য দূরে রাখতে পারবো না। না হলে এরা কি করবে? ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাম ওয়াহিদা, বাতিল সবাই একসাথে হয়ে আক্রমণ করবে। তো বাতিল উলামায়ে ইবলিস, বাতিল উলামায়ে আজাজিল, বাতিল উলামায়ে সু, বাতিল উলামায়ে কুফফার, এরা সবাই বসে আছে আপনাকে কোরআনচ্যুত করানোর জন্য। তাই এরা হরেক রকমের বেশভূষা পরে মানুষকে পথভ্রষ্ট করেই চলেছে। আর আমাদের দেশে এদের সংখ্যা হলো 150 জন প্লাস। এরাই কেউ ধর্মের খোয়ার খুলে বসে আছে মাদ্রাসা, যেখানে বলৎকার হয়, পাছা মারা হয় এবং ধর্ষণ করা হয়। আবার শিক্ষা দেওয়া হয় পাদের দোয়া, হাগার দোয়া, মুতার দোয়া, স্ত্রী সহবাসের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বের হওয়ার দোয়া। এগুলি সত্যায়িত কোনোভাবেও কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন করে না। এবং আল ফুরকানের মানদণ্ডে আমরা যখন চেক করি তখন দেখি এগুলি টোটালি মিথ্যা। কোরআন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন সম্পর্কে যে ধারণা দেয়, যে শিক্ষা দেয়, সেটি হলো 33 নম্বর সূরা আল আহজাব এর আয়াত নম্বর 40। আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু আয়াত প্রচারের কারণে উপাধিধারক, এই প্রশংসিত উপাধিধারক মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, এবং 19 জন নবীদের সিল মোহর। কোরআনে 19 জন নবীদের নাম রয়েছে: ইব্রাহিম, ইসাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এদের সকলের সিল মোহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তাহলে আল ফুরকানের মানদণ্ডে যখন আমরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে দেখি, তাকে আমরা দেখতে পাই কাসেম, তাহের, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিমের পিতা হিসেবে, আবার হাসান হুসাইনের নানা হিসেবে। তাহলে বোঝা গেল লোকটি পূর্বপুরুষ ছিল। আর কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলমান। এইভাবে যখন প্রত্যেকটি সেক্টরে
আল ফুরকানের মানদণ্ড দিয়ে আমরা চেক করব, তখন আমাদের সামনে উলামায়ে কুফফাররা একে একে ধরা খাবে। এখন আপনারা চিন্তা করুন, আল ফুরকানের মানদণ্ডে এদেরকে চেক করবেন না, এদের গার্বেজ মতবাদগুলি মেনে নিয়ে কোরআনচ্যুত হবেন। আল্লাহ আমাদের সবারই সহায় হন।